আজকে খুবই মজার হেলদি একটা ভেজিটেবল রেসিপি করব। এটার ভেতর চিকেনও থাকবে। তো এটা কিন্তু তোমরা ডায়েটে রাখতে পারো যারা হাই প্রোটিন ডায়েট করছো, অথবা যারা লো কার্ব ডায়েট করছো। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, নিয়ে তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব রসুন বাটা অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে দিয়ে দেবো আদা বাটা, আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ বাটা আর একটুখানি ধনিয়া পাতা বাটা, এটা ফ্লেভারের জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দই। তো সব কিছু এখন খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তো খুব ভালো করে আগে মাখিয়ে নেব প্রত্যেকটা জায়গায়, যেন খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায়। তারপর কিন্তু আমি এর ভেতর একটু লবণ দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গিয়েছি। তো খুব ভালো করে মাখিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে বেশি টাইম করো, আর না থাকলে মিনিমাম 15 থেকে 20 মিনিট করে নিও। তো চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি এই পাশে একটা সস বানিয়ে নিব। তো সেই জন্য আমি এখানে টক দই নিয়েছি, সাথে নিয়েছি লেবুর রস আর একটুখানি রসুন বাটা। এটা কিন্তু খুবই অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা বাটা। তো এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পর দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে। তো এই কালারটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে। এই সসটার টেস্টটা এত বেশি মজা হয় যে মুখে টেস্টটা একদম লেগে থাকে। তো এখন যেহেতু সামনে শীতকাল, অলরেডি কিন্তু অনেক রকমের শীতকালীন শাকসবজি উঠে গিয়েছে, অনেক ফ্রেশ শাকসবজি। আর এখন এই শাকসবজিগুলো অনেক সুন্দর টেস্ট। তো তোমরা চাইলে এখানে যে কোনো রকমের সবজি নিয়ে নিতে পারো, তোমাদের যেই টাইপের সবজি পছন্দ। তো এখানে আমি শুধু ক্যাপসিকাম, গাজর আর বরবটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ক্যাপসিকামটাকে এভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে ঠিক একইভাবে গাজরটাও এভাবে করে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিচ্ছি, তাহলে খেতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, আর টেস্টটাও কিন্তু অনেক বেশি আসবে। তারপর বরবটিগুলো একই সাইজে একটু লম্বা লম্বা করে খুব ভালো করে কেটে নিচ্ছি। এখানে প্রত্যেকটা সবজি আমি অল্প পরিমাণে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যান গরম করে নেব, আর তাতে দিয়ে দিব অলিভ অয়েল। আমি কিন্তু এই অলিভ অয়েলটা ইউজ করি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে কোন ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করো, তো আমি এটা ইউজ করি, এটা কিন্তু ভালো অনেক। তারপর তেল গরম হয়ে গেলে তাতে আমি ভেজিটেবলসগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে খুব হালকা করে ভেজে নেব। আর উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। আর তোমরা চাইলে এটা স্টিম করে নিতে পারো, তবে আমার কাছে মনে হচ্ছিল 7-8 মিনিট ভেজে নিলে খেতে সেটা বেশি ভালো লাগবে। তো এটা স্টিম করেও খাওয়া যায়, সেটাও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। তবে আজকে আমি একটু অন্য স্টাইলে দেখাতে চাচ্ছি, সেই জন্য যাতে একটু বেশি টেস্টি হয় আর হেলদিও থাকে, আর ওয়েট বাড়ার কোনো চান্সই যেন না থাকে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে করে ফ্রাই করে নিয়েছি। জাস্ট বরবটিটা যাতে একটু সেদ্ধ হয় তাহলে খেতে ভালো লাগবে, কারণ বরবটি কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেন ফ্রাই করার পর আমি একটা বাটিতে সবগুলো সবজি নিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর কালারফুল লাগছে দেখতে। তারপর যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার ভেতর দিয়ে দিলাম অল্প পরিমাণে অলিভ অয়েল, সেটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তোমরা এমনি অয়েল অথবা ঘি অল্প পরিমাণে নিয়ে মাখিয়ে নিতে পারো, বাট তেলের পরিমাণটা একটু কম রাখবে। তারপর একটা প্যানে আমি খুব ভালো করে চিকেনগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে পাতিয়ে দিচ্ছি, আর এটাকে মিডিয়াম হিটে একটু পোড়া পোড়া করে ফ্রাই করে নিতে হবে। তো আমার একটা সাইড ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিয়ে আরেকটা সাইড খুব ভালো করে ফ্রাই করে নেব। তারপর যে ভেজিটেবলটা ছিল তার ভেতরে আমি সস বানানোটা সেটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর ভেতর লবণটা একটু টেস্ট করে নিয়েছিলাম, সব কিছু একদম পারফেক্ট ছিল, আর লবণটা একটু কম দিয়েছি যাতে ব্যাপারটা হেলদি থাকে আর টেস্টিও থাকে অনেক বেশি। তো তারপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, আর খেতে যে এত বেশি মজা হয়েছে। তোমরা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করো। আর আমি অ্যাকচুয়ালি হাই প্রোটিন ডায়েট করি, তো সেটার জন্য আমার চিকেন প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাওয়া হয়। আর যারা লো কার্ব ডায়েট করো তারাও কিন্তু এটা ফলো করতে পারো। তবে তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে, তোমরা যদি সব দিক থেকে সুস্থ থাকো, তবে এভাবে ডায়েটটা নর্মালি করা যেতে পারে। বাট আদার্স কোনো প্রবলেম থাকলে, যদি তোমাদের কোনো খাবারে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা সেটা স্কিপ করতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার আগের ভিডিওতে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি অনেকেই জিজ্ঞেস করছিলে, এটা হচ্ছে জারাজোন পেজ থেকে নেওয়া। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর সবাই কিন্তু অনেক 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 ভালো থেকো। টাটা।